পুলিশের গাড়িতে পেট্রোল ঢেলে খবরের কাগজ আর লাইটার দিয়ে আগুন লাগালো, এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে উঠছেই। এবং একটা নিদারুণ উদাহরণ যে এরা যদি বাংলায় ক্ষমতা আসতো তাহলে কি করতো রাজ্য জুড়ে। জল্লাদদের উল্লাস মঞ্চ এবং দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চল স্বর্গরাজ্যে রাজ্যকে পরিণত করত। কি করে রাজ্যের শান্তি শৃঙ্খলা সম্প্রীতিকে নষ্ট করা যায়, কি করে শান্ত বাংলাকে অশান্ত করা যায়। আন্দোলন করার সবার অধিকার আছে, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন প্রশাসনিক বৈঠক থেকে, আপনারা শুনেছেন। অসুবিধা হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে বলেছে তার প্রশাসনিক বৈঠক থেকে, আপনারা শুনেছেন যে আন্দোলন করার অধিকার সবার রয়েছে এবং গণতন্ত্রে এটাই রীতিনীতি। মানুষের কাছে তাদের বক্তব্য, তাদের অভিযোগ, তাদের ইস্যু নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল যাবে, এই অধিকার সবার রয়েছে। কিন্তু আন্দোলনের নামে গুন্ডামি, মস্তানি, রাহাজানি, গায়ের জোর প্রয়োগ করে পুলিশের উপর অত্যাচার এবং যেভাবে পুলিশের ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। এটার প্রতিবাদ বা এটার বিরুদ্ধে কথা বলার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই। এবং যারা বলে বাংলায় কি পরিবর্তন হয়েছে, পুলিশ তো কালকে পারতো, যদি চাইতো, পুলিশের কাছে তো সবথেকে ইজি বা সহজ উপায় যে আমি বন্দুক চালাবো, এলো পাথারি গুড়ি করে 20টা লোক মেরে দিলাম, আন্দোলন এমনি নষ্ট হয়ে গেল, যেটা সিপিএম আমলে হয়েছে 21শে জুলাই আপনারা দেখেছেন, সিঙ্গুর নন্দীগ্রামে আপনারা দেখেছেন। এটাই পরিবর্তন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে যে পুলিশ কাজ করছে, সে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, সংবেদনশীলতার পরিচয় দিয়েছে, সংযমের পরিচয় দিয়েছে। এটাই পরিবর্তন। পুলিশের জন্য তো সবথেকে সহজ উপায় গুলি চালানো, কিন্তু একটা অফিসারকে নিরস্ত্র অবস্থায় পেয়ে তাকে লোহার রড দিয়ে মারা, ডান্ডা দিয়ে, লাঠি দিয়ে আঘাত করা, ভাগ্যিস মাথায় একটা হেলমেট ছিল বলে বেঁচে গেছে প্রায়। মাথায় যদি, আমি তার সাথে কথা বলছিলাম, সে আমাকে বললো যে মাথায় যদি আমার হেলমেটটা না থাকতো আমি আজকে জীবিত থাকতাম। যেভাবে 20-25 জন মিলে একজনকে একা পেয়ে পুলিশ গুলি চালাতে পারতো না, পুলিশের জন্য সবথেকে সহজ উপায়। কিন্তু পুলিশ যদি আজকে গুলি চালাতো, রাজনৈতিক কিছু দুর্বৃত্তদের শায়েস্তা করতে গিয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতো, যেটা সিপিএম ভাবতো না, আমরা ভেবেছি। এটাই পরিবর্তন। কালকে পুলিশ পারতো না সাঁতরাগাছির ওখান থেকে টিয়ার গ্যাস আর ওয়াটার ক্যাননের জায়গায় এলো পাথারি গুলি করে ফায়ারিং করে 20টা-25টা লোককে শিক্ষা দিতে। পুলিশের জন্য তো সবথেকে সহজ উপায়। কিন্তু 1 মিনিটে আন্দোলন শেষ, খেলা শুরু হওয়ার আগেই খেলা শেষ হয়ে যেত। জুডিশিয়ারির উপর যদি মানুষের ভরসা থাকে, কে আইন হাতে তুলে নেবে? আমি অনুরোধ করব জুডিশিয়ারি, এখনো অনেক লোক রয়েছে যাদের মেরুদণ্ড সোজা। আমরা প্রণাম করি, শ্রদ্ধা জানাই সেসব লোকেদের, যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার মান সম্মান অব্যাহত রেখে এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে কাজ করে যাচ্ছে। তো একাংশর যেভাবে প্রত্যক্ষ মদতে বিজেপির কিছু গুন্ডাকে শেল্টার দেওয়া হচ্ছে, এ নজিরবিহীন, ভারতবর্ষে কোনোদিন হয়নি। কালকে যে গুন্ডামি হয়েছে, কালকে যে মস্তানি হয়েছে, আপনি বলুন। 2019 সালের 14ই মে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো। তারপরে আর একটা আন্দোলনের নামে যেখানে বিজেপির এক কর্মীর প্যান্টের কোমর থেকে পিস্তল উদ্ধার হলো, আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে। আর গতকাল যেখানে পুলিশের গাড়িতে ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে, পেট্রোল নিয়ে, আচ্ছা পেট্রোল পেলেন কোত্থেকে? ওর উল্টো দিকে তো পেট্রোল পাম্প ছিল না, পেট্রোলটা এলো কোত্থেকে? তার মানে আপনি নিয়ে এসেছিলেন গুন্ডামি করবেন। পেট্রোল ডিজেল যাই ওই বোতলের মধ্যে ছিল, জলের বোতলের মধ্যে ঢেলে আপনি আগুন লাগাচ্ছেন, সেটা এলো কোত্থেকে? তার ত্রিসীমানায় তো কোনো পেট্রোল পাম্প ছিল না যেখানে পুলিশের গাড়িটা জ্বালানো হয়েছে।
তার মানে পেট্রোল নিয়ে এসেছিলেন আপনারা ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করার জন্য। আপনি আন্দোলন করুন না, আপনি যে ইস্যু নিয়ে আন্দোলন করেছেন কবার বলেছেন আপনি মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে চান না। আপনারা মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করতে চান এবং বাংলার মানুষ লেজে গোবরে পড়েছে বলে বিজেপির সব নেতাকর্মী ফার্স্টেড। আন্দোলন করলে একটা জায়গায় বসুন। মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই আন্দোলন করেছে, সিঙ্গুরের আন্দোলন করেছে, নন্দীগ্রামের আন্দোলন করেছে, 26 দিন অনশন করেছে, কোথাও তো গুন্ডামি করেনি। 21 জুলাইয়ের আমাদের 13 জন কর্মী মারা গেছে, যাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। আপনি বলুন তো, আমাদের কোনো কর্মী পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছিল, পুলিশের গাড়িতে ইটপাটকেল ছুটেছিল, গুলি চালিয়েছিল, কোনোরকম গুন্ডামি মস্তানির পরিবেশ তৈরি করেছিল? যতদিন তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকায় একটা গঠনমূলক ভূমিকা পালন করেছে, একটা আমাকে দেখান তো ইস্যু বা ইনস্ট্যান্স। কেউ দেখাতে পারবে না। আমরা ত্রিপুরায় গেছি, আমাদের গাড়ি ভাঙা হয়েছে, আমরা ঘন্টার পর ঘন্টা বসে খোয়াই থানার অবস্থান করেছি, আমরা তো পুলিশের উপর হাত দিই। মিথ্যা মামলায় আমাদের কর্মীদের পুলিশ কেস দিয়ে দিনের পর দিন রাতের পর রাত জেলে ঢুকিয়ে রেখে দিয়েছি। আমরা সকলে গিয়ে সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেছি। আমি নিজে 10 ঘন্টা খোয়াই থানায় বসেছিলাম, তারপর সেখান থেকে খোয়াই ডিস্ট্রিক্ট কোর্টে গেছি, আমাদের কর্মীদের বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। নিশ্চিতভাবে আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল বলে আমরা করিনি। আমরা পারতাম না আইন হাতে তুলে নিতে, আমরা পারতাম না পুলিশের উপর আক্রমণ করতে, আমরা পারতাম না 4টে কটু কথা বলতে, আমিন লাগাতে। এগুলো করতে কতক্ষণ লাগে? কিন্তু গণতান্ত্রিক দেশে এসব মানায় না। তারা ভাবছে যে আমাদের উপরে মাথায় যারা বসে আছে তারা দেশ চালাচ্ছে, তারা যা বলবে তাই হবে। তারা দিনকে রাত বললে রাত, আর রাতকে দিন বললে দিন। মানুষ ঠকে শেখে, এদের ঠকেও কোনো লজ্জা নেই। আপনি আন্দোলন করুন, আপনার অধিকার আছে, কিন্তু আন্দোলন নামে আমি মস্তানি। পেট্রোল নিয়ে এসে আন্দোলন হচ্ছে, ডিজেল নিয়ে এসে আন্দোলন হচ্ছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে আন্দোলন হচ্ছে, পুলিশকে নিরস্ত্র অবস্থায় পেয়ে তার উপর আক্রমণ করে আন্দোলন হচ্ছে। তিনি তো সংযমের পরিচয় দিয়েছে। আমি বললাম দেবজিৎ বাবুকে যে আমি আপনাকে স্যালুট জানাই, আমি কুর্নিশ জানাই আপনার মতো অফিসারদের, যে আপনাকে একা পেয়ে তার হাতে খালি একটা ওয়াকি টকি ছিল, একটা ডান্ডা পর্যন্ত ছিল, একটা লাঠি পর্যন্ত ছিল, খালি ওয়াকি টকি ছিল। তিনি পারতেন না গুলি চালাতে প্রস্তুত থেকে এনে? 10টা বিজেপি কর্মীকে শিক্ষা দিতে গিয়ে 5টা নিরীহ অরাজনৈতিক বাংলার নাগরিক ক্ষতিগ্রস্ত হতো, সেই জন্য তিনি করেননি। এটাই পরিবর্তন। বিজেপির জানা উচিত, সিপিএমের জানা উচিত। ওই সিপিএম তো একটা স্টেটমেন্ট কাল থেকে দেয়নি যে এই ধরনের আন্দোলনকে আমরা সমর্থন করি না। তার কারণ এদের গুন্ডারাই তো বিজেপিতে ঢুকে পড়েছে। বিজেপিতে যারা যাচ্ছে তারা তো সিপিএমের হাড়মাত। যে কায়দায় বাংলায় অশান্তি করতো আজও একই কায়দায়, খালি জার্সিটা পাল্টে নিয়েছে। লাল জার্সি খুলে দিয়ে এখন গেরুয়া জার্সি, তিরঙ্গা ঝান্ডা ছেড়ে দিয়ে, লাল ঝান্ডা ছেড়ে দিয়ে এখন গেরুয়া ঝান্ডা, আর ইনকলাব জিন্দাবাদ ছেড়ে দিয়ে এখন জয় শ্রীরাম। তারাই তো করছে, যারা মরিচঝাপি করেছে, সিঙ্গুর করেছে, নন্দীগ্রাম করেছে, 21 জুলাই করেছে, তারাই করছে। আপনি এদের ব্যাকগ্রাউন্ড চেক করুন, আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব। এবং পুলিশ ইতিমধ্যেই যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব যে আপনাদের কাছেও যদি কোনো রকম কোনো ইনফরমেশন, তথ্য থাকে যে কারা এর সাথে জড়িত, প্রশাসনকে আপনারা সহযোগিতা করে তাদের কাছে সেই তথ্যটা বা তাদের জ্ঞাতার্থে সেই তথ্যটা আনুন। যারা সরকারি সম্পত্তি ভাঙছে, এটা মানুষের টাকার সম্পত্তি। গরিব মানুষ সকাল থেকে রাত অবধি খেটে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সে পুলিশের গাড়ি হয়, সেই ট্যাক্সে পুলিশের আউটপোস্ট হয়, সেই ট্যাক্সে রাস্তা হয়, সেই ট্যাক্সে হাসপাতাল হয়। সেই হাসপাতাল যারা ভাঙছে, আউটপোস্ট যারা ভাঙছে, গাড়ি যারা ভাঙছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে।
আপনি যে সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন, আমি কুর্নিশ জানাই আপনাদের মতো অফিসারকে। এবং এরকম অফিসার ফোর্সে রয়েছে বলেই কলকাতা আজকে সবথেকে নিরাপদ শহর। বিজেপির বন্ধু এবং সিপিএমের বন্ধুদের জানা উচিত। ওই সিপিএম তো একটা স্টেটমেন্ট কাল থেকে দেয়নি যে এই ধরনের আন্দোলনকে আমরা সমর্থন করি না। তার কারণ এদের গুন্ডারাই তো বিজেপিতে ঢুকে পড়েছে। বিজেপিতে যারা যাচ্ছে তারা তো সিপিএমের হারমাত। যে কায়দায় বাংলায় অশান্তি করতো, আজও একই কায়দায়, খালি জার্সিটা পাল্টে নিয়েছে। লাল জার্সি খুলে দিয়ে এখন গেরুয়া জার্সি, তিরঙ্গা ঝান্ডা ছেড়ে দিয়ে, লাল ঝান্ডা ছেড়ে দিয়ে এখন গেরুয়া ঝান্ডা, আর ইনকলাব জিন্দাবাদ ছেড়ে দিয়ে এখন জয় শ্রীরাম। তারাই তো করছে, যারা মরিচঝাপি করেছে, সিঙ্গুর করেছে, নন্দীগ্রাম করেছে, 21শে জুলাই করেছে, তারাই করছে। আপনি এদের ব্যাকগ্রাউন্ড চেক করুন, আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব। এবং পুলিশ ইতিমধ্যেই যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব যে আপনাদের কাছেও যদি কোনো রকম কোনো ইনফরমেশন, তথ্য থাকে যে কারা এর সাথে জড়িত, প্রশাসনকে আপনারা সহযোগিতা করে তাদের কাছে সেই তথ্যটা বা তাদের জ্ঞাতার্থে সেই তথ্যটা আনুন। যারা সরকারি সম্পত্তি ভাঙছে, এটা মানুষের টাকার সম্পত্তি। গরিব মানুষ সকাল থেকে রাত অবধি খেটে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সে পুলিশের গাড়ি হয়, সেই ট্যাক্সে পুলিশের আউটপোস্ট হয়, সেই ট্যাক্সে রাস্তা হয়, সেই ট্যাক্সে হাসপাতাল হয়। সেই হাসপাতাল যারা ভাঙছে, আউটপোস্ট যারা ভাঙছে, গাড়ি যারা ভাঙছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। আপনি যে সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন, আমি কুর্নিশ জানাই আপনাদের মতো অফিসারকে। এবং এরকম অফিসার ফোর্সে রয়েছে বলেই কলকাতা আজকে সবথেকে নিরাপদ শহর। বিজেপির বন্ধু এবং সিপিএমের বন্ধুদের জানা উচিত। আপনাদের কিছু প্রশ্ন আছে? পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে, রাত্রিবেলা তিনি বলছেন পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে। যখন তাকে প্রশ্ন করা হয় যে রেলের আরপিএফ এর আওতাধীন জায়গায় বিজেপি কর্মীরা থেকে রাজ্য পুলিশকে আক্রমণ করেছে, তখন উত্তরে তিনি বলেন যে পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, আগামী দিনে আরও বাঁধভাঙা আন্দোলন। খুব ভালো, করুক না, বাংলা তো দেখতে চায়। এদের প্রকৃত রূপটা তো সামনে আসছে এসব করতে গিয়ে। বাংলার মানুষ তো বুঝতে পারছে যে এদের যদি ক্ষমতায় কোনোভাবে আনা হতো তাহলে কি পরিস্থিতি আজকে রাজ্যে তৈরি হতো। আমি দিলীপবাবুকে অনুরোধ করব যে আপনি আপনার দলকে এক্সপোজ করার যে ভূমিকা নিয়েছেন, আমি আপনাকে কংগ্রাচুলেট করি। আগামী দিন আপনারা করুন এবং মানুষের কাছে আপনাদের সত্যি প্রকৃত চেহারাটা যাতে সামনে উন্মোচিত হয় তার ব্যবস্থা আপনি করুন।